আজ আমাদের বাড়িতে হচ্ছে কীর্তন, পুরো 3 বছর ধরে হচ্ছে। কি মাসে হচ্ছে জানেন? বৈশাখ মাসের 6 তারিখ। যেহেতু বৈশাখ মাস পার হয়ে গেলেও ভিডিওটি দিতে পারিনি, তাই আজকে শেয়ার করলাম। গুড মর্নিং। এখানে দেখতে পাচ্ছ খাওয়ার প্যান্ডেল তৈরি করা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ যেখানে রাধাকৃষ্ণ থাকবে ভিতরে, সেখানে মণ্ডপটি সাজানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো বোন আমার রঙ্গোলি সাজানো হচ্ছে, চারিপাশে দেওয়া হচ্ছে। মণ্ডপটি খুবই সুন্দর বানানো হয়েছে এবং ছোট ছোট বোনেরা পালিয়ে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছ মণ্ডপটি খুবই সুন্দর। তারপরে আমি চলে আসলাম যেখানে খাওয়া দাওয়া তৈরি করা হচ্ছে, প্রসাদ। তারপর আমাদের দেখতে পাচ্ছ ঠাকুরকে ঘোরা হচ্ছে। পুজো আস্তে আস্তে শুরু করা হবে। দেখতে পাচ্ছ আমার এখানে মামা, মামি, মাসি সবাই মিলে আছে। আমি বসে বসে ভিডিও করছি না, দাঁড়িয়ে ভিডিও করছি। তার সাথে সাথে দেখতে পাচ্ছ চারিদিকে কতগুলো মানুষ বসে বসে দেখছে। এখন রাত বাজে হচ্ছে 8টা। চারিদিকে ঘোরানো হচ্ছে, তারপর মাঝখানে বসানো হবে মণ্ডপের ভিতরে। তারপর গান, না, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, এরকম ঠিক সারা রাত চলবে। তারপর আমি চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া প্যান্ডেলে। এখানে প্রসাদ সবাই খাচ্ছে, যেহেতু হ্যাঁ আমাকে নজর দিতে হবে, যে আসবে তাকেই খেতে যেতে হবে। তারপর আমি চলে আসলাম হচ্ছে প্যান্ডেলের এদিকে। তো দেখছি যে কীরকম লাইটিং করেছে, রাতেরবেলা কীরকম দেখা যাচ্ছে। তারপর আমি চলে আসলাম হচ্ছে মণ্ডপের এখানে। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কত মানুষ ছড়িয়ে আছে, কীর্তন দেখছে। খুবই মানুষ হয়েছে, সবাই প্রসাদ নিল, কেউ নেয়নি, আস্তে আস্তে করে নেবে। এখানে দেখতে পাচ্ছ একটা আমার দিদা খুব সুন্দরভাবে নাচ করছে কীর্তনের উপলক্ষে। তারপর আমাদের ভাষায় বলে যে নগর খেলা, কীর্তন শেষ হওয়ার পরে নগর খেলা হয়। নগর খেলার পরে আসার পরে কীরকমভাবে বাড়িতে ঘোরানো হয়। দেখতে পাচ্ছ চারিদিকে কত মানুষ ছড়িয়ে আছে, দেখছে। তার সাথে সাথে আমিও আর আমি এখানে হাততালি দিচ্ছি। আমাকে যে এত সৌন্দর্য লাগছে, আর আমার ভাই এখানে বলছে যে আমাকে দেখাও না। তারপর 2টা-3টার সময় প্রায় সবাই মিলে প্রসাদ খাওয়ানো হচ্ছে। খাওয়া দাওয়া করার পরে বৃষ্টি প্রচুর হারে পড়ছে। দেখতে পাচ্ছ এখানে উপরে যে প্লাস্টিক দেওয়া হয়েছে, সেটা প্লাস্টিক পড়ে যেতে চাইছে, কিন্তু আমি পড়তে দেইনি। চারিদিকে পুরো ছাতায় ভর্তি।